একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। মুসা নবী যখন হাঁটতে হাঁটতে কিছুটা সামনে গেলেন, তখন তিনি দেখতে পেলেন একজন লোক পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। লোকটি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? জবাবে মুসা নবী বললেন, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছি। লোকটি তখন বলল, হে আল্লাহর নবী মুসা, তাহলে আপনার আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটি আরজি পেশ করবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে যে এত এত ধন সম্পদ দিল, এত সম্পদ দিয়ে আমি কি করব? আমার এত সম্পদ না হলেও চলবে, তাই আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আমার এই সম্পদ কমে যাবে। মুসা নবী তখন বললেন, ঠিক আছে, আমি আপনার এই কথার উত্তর আল্লাহর কাছ থেকে জেনে আসব। অতঃপর মুসা নবী সামনের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটা মুসা নবীকে দেখেই তার কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, আপনি যদি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহকে গিয়ে আমার একটা দুঃখের কথা বলে আসবেন। আপনি বলবেন, আমার এতটা বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মুখ কেন দেখতে পারলাম না? আমার কি এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত কোনো সন্তান দেয়নি? হে নবী মুসা, আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম তখন মহিলাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই কষ্টের কথা আল্লাহকে জানাবো। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আবারও সামনের দিকে চলতে লাগলেন। কিছু পথ হাঁটার পর তিনি দেখতে পেলেন হাত পা বিহীন একজন মানুষ রাস্তায় শুয়ে আছে। প্রতিবন্ধী লোকটি মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই বললেন, আপনি তো আল্লাহর নবী মুসা, শুনেছি আপনি নাকি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আপনাকে আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজতেছিলাম, আজকে পেয়ে গেলাম। হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে একটু জিগাইবেননি আল্লাহ আমাকে কেন বানিয়েছে? আল্লাহ তো এই দুনিয়ায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তাদের সকলকেই তো কোনো না কোনো কাজে বানিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে কেন বানাইলো? আমার তো হাতও নাই, পাও নাই, কাম কাজ কিচ্ছু নাই, সারাদিন এখানে সেখানে মাটিতে পড়ে গড়াগড়ি করি। হে আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহকে একটু জিগাইতেন তাহলে কোন কাজের জন্য আল্লাহ আমাকে বানাইলো, তাহলে আমি কারণ জেনে একটু শান্তি পাইতাম। লোকটির এইসব কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হলেন। মুসা নবী তখন লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি অবশ্যই আপনার এই কথাগুলো আল্লাহর কাছে পেশ করব। এই কথা বলে মুসা নবী চলে আসলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে এসে মুসা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শেষে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে রাব্বুল আলামিন, আমি আজকে এখানে আসার পথে 3 জন মানুষের সাথে সাক্ষাৎ হয়। তারা 3 জন আমাকে 3টি আরজি জানিয়ে বলেছে এইগুলার উত্তর তোমার কাছ থেকে জেনে যাওয়ার জন্য। প্রথম ব্যক্তি বলেছে, তাকে তুমি অনেক সম্পদ দিয়েছো, এখন কি করলে তার এই সম্পদ কমে যাবে? দ্বিতীয় ব্যক্তি একজন মহিলা, সে মহিলার মনে অনেক বেদনা, তার বিয়ের অনেকগুলা বছর কেটে গেল, এখনো নাকি সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারেনি। মহিলা জানতে চেয়েছে তার কি এমন অপরাধ যার কারণে তুমি তার কোলে কোনো সন্তান দাওনি। এরপর আবার দেখা হলো তৃতীয় ব্যক্তির সাথে, যার 2টা হাত ও 2টা পা নেই। লোকটি সর্বক্ষণ মাটিতে পড়ে গড়াগড়ি করে। সে জানতে চেয়েছে তাকে তুমি এই দুনিয়াতে কোন কাজের জন্য বানিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর কাছ থেকে এই সকল উত্তর নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে বাড়ির পথে যাত্রা
যাত্রা করলেন। পথিমধ্যে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মুসা নবী তখন বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি যাকাত দেওয়া বন্ধ করে দাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ পাক তোমার সম্পদ কমাতে থাকবে। এই কথা শুনে লোকটি বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার যদি জীবনও চলে যায় তবু আমি আল্লাহর শুকরিয়া ও যাকাত দেওয়া বন্ধ করব না। এই কথা বলে লোকটি চলে গেল। এরপর মুসা নবী সামনের দিকে যেতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন সেই মহিলা মুসা নবীর সামনে দাঁড়িয়ে আছে। মুসা নবীকে দেখে মহিলাটি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহকে আমার দুঃখের কথা বলেছেন? তখন মুসা নবী বলল, হে আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে আপনার কথা বলেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়েছে আপনার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই আপনার গর্ভে কোনো সন্তান আসে না। হে আল্লাহর বান্দি, মনে রেখো, সন্তান আল্লাহর দেওয়া একটি দান, এটা ভাগ্যের ব্যাপার। তিনি যাকে ইচ্ছা দেবেন আর যাকে ইচ্ছা দিবেন না। মুসা নবীর মুখে এইসব কথা শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। অতঃপর মুসা আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর হাত পা বিহীন প্রতিবন্ধী লোকটির সামনে এসে পড়ল। লোকটি মুসা আলাইহিস সালামকে দেখেই বলে উঠল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আমার ব্যাপারে আপনার আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন? তখন মুসা নবী জবাবে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তোমাকে দিয়ে বরাট করার জন্য তোমাকে বানিয়েছেন। মুসা নবীর মুখ থেকে এমন কথা শুনে লোকটি বলে উঠল, আলহামদুলিল্লাহ। লোকটির মুখে আলহামদুলিল্লাহ শুনে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত অবাক হয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনাকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বরাট করবেন, এই কথা জেনেও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে? লোকটি তখন বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় কত শত সৃষ্টি পাঠিয়েছেন, সকল সৃষ্টিজীবকে মানুষের সেবাই বানিয়েছেন, আর কেবল মানুষ এবং জিনকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন একমাত্র তার নিজের কাজের জন্য। যে জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই জাহান্নামের ছিদ্র বরাট করার কাজে আল্লাহ আমাকে লাগাবেন। আর এটা তো আল্লাহ তাআলার নিজের কাজ। আল্লাহ যে আমাকে তার নিজের কোনো কাজে লাগাবেন এবং আমার মতো একজন অকেজো মানুষকে যে আল্লাহ রব্বুল আলামিন মনে রেখেছেন, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাই তো আমি আল্লাহর দরবারে মন ভরে শুকরিয়া আদায় করলাম। লোকটির কথা শুনে মুসা নবী যে আরো বিস্মিত হয়ে গেল। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলো লোকটি পরিপূর্ণ সুস্থ একজন মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার লীলা একমাত্র তুমিই বুঝো, আর কারো বোঝার ক্ষমতা নাই। এভাবেই কেটে গেল কয়েকটি বছর। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। যেতে যেতে তিনি ওই সন্তানহীন মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল ওই মহিলার ঘরের দিকে।